আফ্রিকা মহাদেশের হৃদয়ে লুকিয়ে আছে একটি ছোট্ট কিন্তু রহস্যময় দেশ, যার নাম হচ্ছে বুরুন্ডি। অনেক মানুষই এই দেশের নামই শোনেননি, আবার কেউ কেউ শুধু জানেন এটি আফ্রিকার একটি দরিদ্র দেশ। কিন্তু বুরুন্ডির গল্পে শুধু দারিদ্র্যই নয়, এটি সাহস, সংগ্রাম, যুদ্ধ, আশা এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর ইতিহাস। হাজার হাজার বছর আগে এখানকার সবুজ পাহাড়ে ছোট ছোট জনগোষ্ঠীরা বসবাস শুরু করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা গড়ে তোলে একটি শক্তিশালী রাজ্য। পরে ইউরোপের উপনিবেশবাদীরা এসে এই দেশের ভাগ্য বদলে দেয়। স্বাধীনতা পাওয়ার পরও শান্তি খুব বেশি দিন এখানে টিকেনি। রাজনৈতিক সংঘাত আর গৃহযুদ্ধ বহু মানুষের জীবন বদলে দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো এই বুরুন্ডি কি নিয়ে। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ থেকে প্রায় 1000 বছরেরও বেশি আগে বর্তমান বুরুন্ডিতে মানুষ বসবাস শুরু করে। সবার আগে এখানে টোয়া জনগোষ্ঠী মানুষরা বসতি করে তোলে। তারা মূলত শিকার করে এবং বনজ সম্পদের উপর নির্ভর করে জীবন কাটাত। কয়েক শতাব্দী পর হুতু জনগোষ্ঠীরা এসে এই অঞ্চলে প্রথম কৃষিকাজ শুরু করে। এরপর আসে তুৎসি জনগোষ্ঠীরা, যারা মূলত গবাদি পশু পালন করত। ধীরে ধীরে এই 3 জনগোষ্ঠী এই দেশে বসবাস করতে শুরু করে। তাদের ভাষা ও সংস্কৃতির মধ্যে ছিল অনেক মিল। তাদের জীবিকা ও সামাজিক অবস্থানও ছিল কমই পার্থক্য। সময়ের সঙ্গে সঙ্গে বুরুন্ডিতে একটি শক্তিশালী রাজ্য গড়ে ওঠে। দেশের রাজাকে বলা হতো মওয়ামি। রাজা শুধু শাসনই করতেন না, দেশের ঐক্যও বজায় রাখতেন। তার নেতৃত্বে বিভিন্ন অঞ্চল একত্রিত হয়ে একটি সংগঠিত রাষ্ট্রে পরিণত হয়। তখন মানুষের প্রধান পেশা ছিল কৃষি ও পশুপালন। গ্রামের মানুষ একে অপরকে সাহায্য করে তখন জীবনযাপন করত। অনেক বছর পর্যন্ত বাইরের কোনো দেশ বুরুন্ডির শাসনে হস্তক্ষেপ করেনি। কিন্তু 19 শতকের শেষ দিকে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। ইউরোপের শক্তিশালী দেশগুলো আফ্রিকার বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করে। এই ঘটনাকে ইতিহাসের আফ্রিকার বিভাজনও বলা হয়। সেই সময় জার্মানি বুরুন্ডি দখল করে নেয়। তবে জার্মান শাসন এখানে খুব বেশি দিন টিকেনি। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর বুরুন্ডি নিয়ন্ত্রণে চলে যায় বেলজিয়ামের হাতে। এরপর থেকে বেলজিয়াম প্রায় 40 বছর এই দেশটি শাসন করে। এই সময় তারা হুতু ও তুৎসি জনগোষ্ঠীর মধ্যে আস্তে আস্তে বৈষম্য সৃষ্টি করে। কিছু মানুষকে সুযোগ দেয়, আবার কিছু মানুষকে পিছিয়ে রাখা হয়। এর ফলে মানুষের মধ্যে ধীরে ধীরে অসন্তোষ বাড়তে থাকে। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে 1962 সালের 1 জুলাই বুরুন্ডি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা ছিল বহু মানুষের স্বপ্ন। পৃথিবীর মানচিত্রে বুরুন্ডি খুঁজে পেতে হলে আমাদের যেতে হবে পূর্ব আফ্রিকায়। আফ্রিকার মাঝামাঝি অঞ্চলে অবস্থিত এই ছোট্ট দেশটি আয়তনে খুব বড় না হলেও ভৌগোলিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। বুরুন্ডি একটি স্থলবেষ্টিত দেশ। এর অর্থ হচ্ছে দেশটির কোনো সমুদ্র উপকূল নেই। তাই এখনকার মানুষ সরাসরি সমুদ্রপথ ব্যবহার করতে পারে না। বাণিজ্যের জন্য তাদের প্রতিবেশী দেশগুলোর উপর অনেকটাই নির্ভর করতে হয়। বুরুন্ডির উত্তরে রয়েছে রুয়ান্ডা, পূর্ব ও দক্ষিণে রয়েছে তানজানিয়া, আর পশ্চিমে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। বুরুন্ডির মোট আয়তন প্রায় 27,800 বর্গ কিলোমিটার। তুলনা করলে বলা যায় এটি পৃথিবীর অন্যান্য ছোট দেশগুলোর মতো একটি ছোট্ট দেশ। তবে আয়তনে ছোট হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই চোখে পড়ার মতো। দেশটির বেশিরভাগ এলাকা পাহাড় ও উঁচু মালভূমি দিয়ে গঠিত। তাই দূরে থেকে তাকালে মনে হয় যেন সবুজ পাহাড়ের উপর ছোট্ট একটি গ্রাম ছড়িয়ে রয়েছে। এই পাহাড়গুলো শুধু সৌন্দর্যই বাড়ায় না, এখানকার আবহাওয়াকেও যথেষ্ট প্রভাবিত করে। বুরুন্ডি নিরক্ষরেখার কাছাকাছি হলেও উঁচু ভূমির কারণে এখানকার আবহাওয়া তুলনামূলক শীতল এবং আরামদায়ক। বছরের বিভিন্ন সময় এখানে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির কারণে এখানকার জমি খুবই উর্বর, ফলে কৃষিকাজের জন্য পরিবেশও খুবই উপযোগী। দেশটির বর্তমান রাজধানীর নাম হচ্ছে গিতেগা। এটি দেশের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত। বুরুন্ডিতে সমুদ্র না থাকলেও বুরুন্ডির সড়কপথ এবং টানজানিয়া রিজের জলপথ ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এটি বাণিজ্য করতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে বুরুন্ডি পূর্ব আফ্রিকা ও মধ্য আফ্রিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসাবেও পরিচিত। তবে এখানেই শেষ নয়। আজকের বুরুন্ডি বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর একটি। মাথাপিছু আয় এখানে অত্যন্ত কম। দেশটির অর্থনীতি মূলত কৃষি নির্ভর, যেমন কফি এবং চা এখানকার প্রধানত রপ্তানিকারক পণ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা কফি ফলায় তারা সবচেয়ে বেশি দরিদ্র। আন্তর্জাতিক বাজারে কফির দাম ওঠানামা করলে কৃষকদের জীবন একেবারে নড়বড়ে হয়ে যায়। কৃষি এখানে প্রায় সম্পূর্ণভাবে প্রাচীন পদ্ধতিতে পরিচালিত হয়। বুরুন্ডিতে পরিবহন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। অনেক গ্রামে এখনো পাকা রাস্তায় পৌঁছায়নি। তাই মানুষ সাইকেল নিয়ে এখানে মালপত্র বহন করে।
ট্রাকের পেছনে সাইকেল ধরে রাখা এমন ঝুঁকিপূর্ণ দৃশ্য এখানে খুবই সাধারণ। এই পরিবহন ব্যবস্থার অভাবই বুরুন্ডির উন্নয়নের সবচেয়ে বড় বাধা। কারণ পণ্য বাজারে দেরিতে পৌঁছায় এবং খরচ বেশি হয়, এতে লাভ কম হয়। এর প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। শিক্ষা ব্যবস্থাও বুরুন্ডির জন্য একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক শিশু দারিদ্র্যের কারণে স্কুল ছেড়ে কাজে নামতে বাধ্য হয়। শিক্ষার অভাব, বইয়ের সংকট, অবকাঠামোর দুর্বলতা, সব মিলিয়ে শিক্ষা এখানে সংগ্রামের আরেক নাম। তবুও অনেক শিশু স্বপ্ন দেখে একদিন সে বাস্তবতা বদলাবে। আর এখানে হসপিটাল ব্যবস্থা তো আরও বেশি করুন। গ্রামাঞ্চলে হসপিটাল খুবই কম। সাধারণ জ্বর, সংক্রামক কিংবা প্রসবজনিত ঘটনায় মানুষ মারা যায়। এই দেশে যদি কাউকে এক গ্রাম থেকে আরেক গ্রাম বা এক শহর থেকে আরেক শহরে যেতে হয়, তাহলে তার জন্য একমাত্র ভরসা হচ্ছে সাইকেল। কারণ এখানে সবার পক্ষে গাড়ি কেনা সম্ভব নয়। ভৌগোলিকগতভাবে বুরুন্ডি আফ্রিকার ঠিক মাঝখানে অবস্থিত। রুয়ান্ডা সীমান্ত থেকে শুরু করে তানজানিয়া পর্যন্ত একটি প্রধান সড়ক পুরো দেশটিকে লম্বালম্বি কেটে দিয়েছে। এই সড়কই বুরুন্ডির জীবনরেখা। অর্থনীতি, বাজার, মানুষের জীবিকা সবকিছু এই পথের উপরই যেন নির্ভরশীল। বুরুন্ডি একটি দরিদ্রতম দেশ, কিন্তু তারপরও এখানকার মাটি প্রচণ্ড রকমের উর্বর। উত্তরের মালভূমিতে প্রধানত কলার চাষ হয় এবং এখানে কলার প্রজাতির সংখ্যা প্রায় ডজনেরও বেশি। এই কলাই বুরুন্ডির প্রধান খাদ্য, আবার প্রধান অর্থনৈতিক ভরসা। কায়া শহরের উপকণ্ঠে সপ্তাহে 2 দিন বসে কলার বাজার। চারিদিক থেকে কৃষকরা তাদের উৎপাদিত কলা নিয়ে এখানে এসে জড়ো হন, কিন্তু তারা নিজেরা কখনো বিক্রি করেন না। মধ্যস্থতাভোগীরাই সবকিছু নিয়ন্ত্রণ করে। এই মধ্যস্থতাভোগীদের একজনের নাম হচ্ছে পামফিল্ড। তিনি বিপুল পরিমাণ কলা কিনে নেন, কারণ তিনি একজন কলার বিয়ার প্রস্তুতকারী। কলা দিয়ে তৈরি বিয়ার বুরুন্ডির জাতীয় পানীয়। এটি শুধু পানীয়ই নয়, বরং তাদের জন্য একটি সংস্কৃতির অংশ। এই বিয়ার তৈরির জন্য সঠিক কলার মিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিষ্টি কলা, হালকা ফুলের গন্ধযুক্ত কলা এবং কম টক ধরনের কলা একসঙ্গে মেশানো হয়। একটু ভুল হলেই পুরো ব্যাচ নষ্ট হয়ে যাবে। এই কলাগুলো পরিবহনের দায়িত্ব পড়ে তরুণ সাইক্লিস্টের উপর। তাসিয়ান নামের এক যুবক প্রতিদিন কলা বোঝাই করে সাইকেল চালান। তার সাইকেলের বোঝার ওজন হয় প্রায় 160 কেজিরও বেশি। এত ভারী বোঝা নিয়ে সাইকেল চালানো মানে নিজের জীবনকে প্রতিদিন ঝুঁকির মধ্যে ফেলা। তাকে প্রায় 15 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। শুরুর অংশটা ঢালু হওয়ায় কিছুটা সহজ হলেও শেষের অংশটা অত্যন্ত ভয়াবহ। তাসিয়ানের বয়স মাত্র 22 বছর। সে কখনো স্কুলে যায়নি। তার জীবনে সাইকেলই সব, কাজ, আয় এবং ভবিষ্যৎ। তার স্ত্রী আছে, সন্তান আছে 2 জন। এই অল্প বয়সেই তাকে পুরো পরিবারের দায়িত্ব নিতে হয়েছে। প্রায় 45 মিনিট পর সে কলা বিয়ারের প্রস্তুতকারকের গ্রামে পৌঁছায়। পামফিল্ড প্রায় 15 বছর ধরে কলার বিয়ার তৈরি করছে। তিনি প্রথমে কলাগুলো মাটির গর্তে রেখে পাকান। যদি কলা যথেষ্ট মিষ্টি না হয় তাহলে ফার্মোপস্ট ঠিকমতো হয় না। ঘন খোসাযুক্ত কলা এই বিয়ারের জন্য সবচেয়ে ভালো। খড় ব্যবহার করে কলার রস বের করা হয়, যা বিয়ারের স্বাদ নির্ধারণ করে। পামফিল্ড বলেন এই কাজ তাকে স্বাধীনতা দেয়। তিনি ধনী নন, কিন্তু চোরও হতে চান না। তার পরিবার খেতে পারে, সন্তানরা স্কুলে যেতে পারে। কয়েকদিন পর এই রস বিয়ারে পরিণত হবে। 2 বোতল খেলেই মাথা ঘুরে যায়, কিন্তু অ্যালকোহলের মাত্রা কেউ মাপে না। সাইক্লিস্টরা কাজ শেষে সবাই এটি পান করেন, কারণ মাতাল অবস্থায় সাইকেল চালানো মানে নিশ্চিত মৃত্যু। উত্তরাঞ্চলে শুধু কলাই নয়, কফি, চা আর ধানও চাষ হয়। দক্ষিণ দিকে এগোলে রাজধানীর বুজুম্বার দিকে রাস্তা যেন ওঠানামা করে চলে। প্রায় 100 কিলোমিটার জুড়ে পাহাড় আর গভীর খাদ। এই রাস্তায় রুয়ান্ডা ও তানজানিয়ার মধ্যকার প্রধান ট্রানজিট রুট। এইখানে ট্রাক চালকরা কেবল দিনেই ট্রাক চালায়। রাতে চালানো মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। অনেক জায়গায় রাস্তার প্রস্থ মাত্র 6 মিটারও নয়। এই সরু রাস্তায় ট্রাক আর সাইকেল মুখোমুখি হওয়া অত্যন্ত ভয়াবহ। এই কর্মকাণ্ডে প্রতিদিন মানুষের জীবনহানি ঘটে। এরিক নামের এক সাইক্লিস্ট রাজধানীতে কলা পৌঁছান। তার সাইকেলে বোঝার ওজন থাকে প্রায় 250 কেজির কাছাকাছি। একটি ভুল, একটি ছোট্ট ব্রেক, সব শেষ। বৃষ্টি হলে পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায়। কাদাময় পিচ্ছিলি রাস্তা আর খাদ, সব মিলিয়ে মৃত্যু যেন সবসময় অপেক্ষা করছে। তবে এত কষ্টের মাঝেও বুরুন্ডি তাদের সংস্কৃতিকে খুব সুন্দরভাবে আঁকড়ে ধরে রেখেছে। বুরুন্ডির ঢোলবাদকরা আজও ঐতিহ্য ধরে রেখেছেন তাদের। একসময় তারা রাজাদের জন্য বাজাতেন, আজ তারা শান্তির জন্য বাজায়। তবে বুরুন্ডি দীর্ঘ গৃহযুদ্ধের পর এখন তুলনামূলকভাবে শান্ত। পুলিশ চেকপোস্ট বসাচ্ছে, ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছে,
কিন্তু দারিদ্র্য আইন মানতে দেয় না। ট্রাক আঁকড়ে ধরা নিষিদ্ধ, তবুও মানুষ ধরে, কারণ পেটের দায় আইন মানে না। দক্ষিণের লেক টাঙ্গানিয়া বুরুন্ডির জীবনধারা পুরোপুরি বদলে দিয়েছে। জেলেরা রাতভর মাছ ধরে। সবশেষে বলা যায় বুরুন্ডির অর্থনীতি, মানুষের জীবন, বাজার, খাদ্য সবকিছু এই রাস্তাগুলোর উপরই নির্ভরশীল। আর এই সংকীর্ণ বিপজ্জনক রাস্তায় ছুটে চলা সাইক্লিস্টরাই বুরুন্ডির নীরব নায়ক। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।